হিমালয়ের বরফ ঢাকা সীমান্তে দীর্ঘ ৬ বছর ধরে জমে থাকা বরফ শীতল নিস্তব্ধতা হঠাৎ এক রাতেই চুরমার হয়ে গেল। যে সীমান্তে হাজার হাজার সৈন্য একে অপরের দিকে বন্দুক উঁচিয়ে দাঁড়িয়েছিল, সেই সীমান্তে আচমকায় খুলে দেওয়া হলো বিশালাকার লোহার গেট। ৬ বছর পর ভারতের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমান্ত পথ নাথুলা এবং লিপুলেখ ফের শুরু হলো বাণিজ্য। প্রথম দেখায় অনেকেই মনে করতে পারেন এটা বোধহয় চীনের সামনে ভারতের কোনো নতিস্বীকার বা কূটনৈতিক দুর্বলতা। মূলধারার অনেক সংবাদ মাধ্যম একে নিতান্তই সাধারণ বাণিজ্য চুক্তি হিসেবে দেখাচ্ছে। কিন্তু জিওপলিটিক্সের মারপ্যাচে কোনো কিছুই সাধারণ হয় না। আন্তর্জাতিক রাজনীতির দাবার বোর্ডে আবেগ বা অনুমানের কোনো স্থান নেই। যা ঘটে তার পেছনে থাকে নিটোল এবং কঠোর বাস্তব। চীনের মতো চালবাজ দেশের সঙ্গে ভারত কোনো সাধারণ চুক্তি করেনি। বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে সাউথ ব্লক এমন এক মাস্টারস্ট্রোক চেজ মুভ খেলেছে যা একসঙ্গে ওয়াশিংটন এবং বেজিং দুই পরাশক্তিকেই কাঁপিয়ে দিয়েছে। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের এই এক্সক্লুসিভ নিউজের পর্বে আমরা উন্মোচন করব সেই ভয়ানক কূটনৈতিক গেমের রহস্য যা ভারত এবং চীন সীমান্ত বন্ধের পেছনে এতদিন ধরে খেলে আসছিল। দীর্ঘ ৬ বছরের প্রতীক্ষা ও সামরিক উত্তেজনার পর ১ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে পুনরায় খুলে দেওয়া হলো ভারত চীন সীমান্ত বাণিজ্য পথ। পাহাড়ি গিরিপথ নাথুলা এবং লিপুলেখ দিয়ে ভারত ও চীনের পণ্যবাহী ট্রাকের যাতায়াত শুরু হয়েছে। লাদাখের গালওয়ান উপত্যকার ২০২০ সালের রক্তক্ষয়ী সংগ্রামের পর ভারতের তরফ থেকে যে কঠোর সিদ্ধান্ত ও বাণিজ্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তা আচমকা তুলে নেওয়ার আন্তর্জাতিক রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। কিন্তু এই সিদ্ধান্তের পেছনে কি রয়েছে? এটা কি নেহাতি এক বাণিজ্য চুক্তি, নাকি নেপথ্যে কাজ করছে বিশ্বব্যাপী আমেরিকান ট্যারিফ এবং অর্থনৈতিক যুদ্ধের চরম সমীকরণ? নজর রাখছি বিস্তারিত বিশ্লেষণে। খবরটি শোনার পর আপনাদের মনে স্বাভাবিকভাবেই কিছু জরুরি প্রশ্ন উঠতে পারে। যে চীন আমাদের সীমান্তে দিনের পর দিন আগ্রাসন দেখিয়ে এসেছে, তাদের জন্য ভারত হঠাৎ করে নিজের দরজা কেন খুলে দিল? বিগত ২০০৬ সালে কংগ্রেস সরকারের আমলে চীনকে যে সীমান্ত বাণিজ্যের সুযোগ দেওয়া হয়েছিল, তার ফলে ভারতের শিল্পখাত ধ্বংস হয়ে গিয়েছিল। ২০২৬ সালে দাঁড়িয়ে ভারত কি আবারও সেই একই ঐতিহাসিক ভুল করতে চলেছে, নাকি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার এমন কোনো মারাত্মক চাল চালছে যার ফাঁদে পড়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজেই নিজের তৈরি অর্থনৈতিক জালে আটকা পড়ে গেছেন? সবচেয়ে বড় কথা, আমেরিকার বিশ্বজুড়ে চালানো দাদাগিরি এবং ডলারের আধিপত্যকে চূর্ণ করতেই কি ভারত আর চীন চুপিসারে একজোট হচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর না জানলে আপনি বর্তমান পৃথিবীর অর্থনৈতিক যুদ্ধের কিছুই বুঝতে পারবেন না। তাই প্রতিটি তথ্য শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ চিত্রটি আপনারা যেভাবে দেখছেন বাস্তবতা তার চেয়ে সম্পূর্ণ আলাদা। এবারে আসা যাক আসল বিশ্লেষণের ভেতরে। এই পুরো ঘটনাটি বুঝতে হলে আমাদের প্রায় ১ বছর পেছনে ফিরে তাকাতে হবে। আমেরিকা বা ওয়াশিংটন ভারতের বিরুদ্ধে একের পর এক আগ্রাসী অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া শুরু করেছিল। আমেরিকা ভারত থেকে তাদের দেশে রপ্তানি হওয়া পণ্যের ওপর চড়া ট্যারিফ চাপিয়ে দেয়। ভারতের অপরাধ কী ছিল? ভারত সরকারের অপরাধ ছিল এটাই যে ভারত নিজের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে রাশিয়ার কাছ থেকে ভারতীয় রুপিতে ডিসকাউন্টেড সস্তা অপরিশোধিত তেল কিনছিল। আমেরিকা চেয়েছিল ডলারকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ভারত ও রাশিয়াকে ভয় দেখাতে। কিন্তু ভারত সাফ জানিয়ে দেয় ভারত কোনো দেশের নির্দেশ মেনে নিজের পররাষ্ট্র নির্ধারণ করবে না। আমেরিকার চাপের জবাবে ভারতের সাউথ ব্লক থেকে নেওয়া সিদ্ধান্ত পুরো বিশ্বকে চমকে দেয়। প্রধানমন্ত্রী মোদি সরাসরি ব্রিক্স এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সংক্রান্ত আলোচনায় বেজিংয়ের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বার্তা নেন। শি জিনপিং এবং মোদির মধ্যকার কৌশলগত আলোচনা সম্পূর্ণ জিওপলিটিক্সের দিক পরিবর্তন করে দেয়। আমেরিকা বুঝতেও পারেনি যে ভারত নিজের স্বার্থে কতটা স্বাধীনভাবে খেলতে পারে। ওয়াশিংটন ভারতকে চেপে ধরতে চেয়েছিল, কিন্তু ভারত চীনকে একটি চাল হিসেবে ব্যবহার করে আমেরিকাকে স্পষ্ট বার্তা দিল ভারত কারো হাতের পুতুল বা গোলাম নয়। যদি পশ্চিমের বাজার ভারতের জন্য বাধা তৈরি করে, তবে বিশ্ব অর্থনীতিতে বিকল্প রাস্তা তৈরি করতে ভারতের ১ সেকেন্ডও সময় লাগবে না। কিন্তু প্রশ্ন হলো, চীন কেন ভারতের এই চালে পা দিল? চীন কি রাতারাতি ভারতের বন্ধু হয়ে গেল? একেবারেই না। চীনের এই মেহেরবানির নেপথ্যে রয়েছে তাদের দেশের ভেতরকার এক ভয়ানক অর্থনৈতিক ধস।
চীন আজ ভেতর থেকে অর্থনৈতিকভাবে চরম দুর্বল হয়ে পড়েছে। আপনাদের জানিয়ে রাখি, চীনের রিয়েল এস্টেট মার্কেট পুরোপুরি ক্রাশ করে গেছে। চীনের যুব সমাজের মধ্যে বেকারত্বের হার রেকর্ড ছুঁয়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে চীনের অভ্যন্তরে ডিফ্লেশন বা মুদ্রা সংকোচন শুরু হয়েছে। 2020 সালের তুলনায় বর্তমানে চীনের অভ্যন্তরীণ বাজারে পণ্যের দাম 50% নিচে নেমে গেছে। চীন ভেবেছিল তারা একটি বিপজ্জনক গেম খেলবে। তারা গত 3-4 বছর ধরে সারা বিশ্বের কাঁচামাল সস্তায় কিনে নিজেদের গুদামে জমা করে রেখেছিল। তারপর সেই কাঁচামাল দিয়ে তৈরি ইলেকট্রিক গাড়ি, সোলার প্যানেল এবং স্টিলের মতো হাজার হাজার কোটি টাকার পণ্য উৎপাদন করে পুরো বিশ্বের বাজারে সস্তা জিনিস দিয়ে ভরিয়ে দেবে। এটাকে অর্থনীতির ভাষায় বলা হয় ওভার ক্যাপাসিটি। কিন্তু পশ্চিমের দেশগুলো চীনের এই চালাকি বুঝে ফেলে। আমেরিকা এবং ইউরোপের দেশগুলো চীনের পণ্যের ওপর 100% পর্যন্ত ট্রেড ট্যারিফ বসিয়ে তাদের দেশের দরজা বন্ধ করে দেয়। ফলে চীন যা বানিয়েছিল তা বিক্রি করার মতো কোনো বড় বাজার তাদের হাতে রইল না। চীনের হাজার হাজার কারখানা বন্ধ হওয়ার উপক্রম হলো। আর কমিউনিস্ট পার্টি অফ চায়নার ভয় হলো কারখানা বন্ধ হলে কোটি কোটি মানুষ বেকার হয়ে রাস্তায় নেমে আন্দোলন শুরু করবে। চীনের জনগণের সঙ্গে তাদের কমিউনিস্ট সরকারের একটি অদৃশ্য চুক্তি ছিল, আমরা তোমাদের চাকরি ও টাকা দেব, বিনিময়ে তোমরা রাজনৈতিক স্বাধীনতা চাইবে না। কিন্তু চাকরি চলে গেলে জনগণ সেই কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দেবে। এই চরম বিপদের সময় চীনের দরকার ছিল একটি বিশাল অর্থনীতির বাজার, যা তাদের এই তৈরি হওয়া কাঁচামাল ও অর্থনৈতিক শূন্যতাকে পূরণ করতে পারে। আর পুরো বিশ্বে ভারতের চেয়ে বড় কোনো উদীয়মান বাজার নেই। সেই কারণেই চীন বাধ্য হয়ে ব্যাকফুটে এসে সীমান্ত বাণিজ্যের দরজা খুলে দিয়েছে। এখানে আমাদের দেশের বিরোধীরা প্রশ্ন তুলছেন, ভারত কি 2006 সালের মতো আবার ভুল করছে? কারণ 2006 সালে তৎকালীন কংগ্রেস সরকার নাথুলা সীমান্ত পথ খুলে দিয়েছিল। এর ফলে চীন তাদের তৈরি সস্তা পণ্য ভারতে ডাম্পিং করা শুরু করে, যার ফলে ভারতের স্থানীয় ছোট এবং মাঝারি শিল্পগুলো ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু 2026 সালে দাঁড়িয়ে ভারতের বর্তমান সরকার কি সেই একই ভুল করছে? একদমই না। এটি একটি অত্যন্ত সুচিন্তিত মাস্টার প্ল্যান। 2006 এবং 2026-এর মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। 2006 সালে ভারত চীন থেকে সম্পূর্ণ তৈরি পণ্য আমদানি করত, যা ভারতে ম্যানুফ্যাকচারিং হাব তৈরি হতে দেয়নি। কিন্তু 2026 সাল মানে বর্তমানে ভারত চীন থেকে কোনো তৈরি সস্তা পণ্য বা জিনিসপত্র ব্যাগে করে ঢুকতে দিচ্ছে না। ভারত চীন থেকে আমদানি করছে কেবল কাঁচামাল এবং টেকনোলজিক্যাল পার্টস বা ইন্টারমিডিয়েট কম্পোনেন্টস। বর্তমানে অ্যাপেল, স্যামসাংয়ের মতো বিশ্বের শীর্ষস্থানীয় টেক জায়ান্টগুলো ভারত সরকারকে ভরসা করে ভারতকেই বিশ্বস্ত ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে বেছে নিয়েছে। ভারত এখন বিশ্ববাজারের সাপ্লাই চেনের প্রধান কেন্দ্রে পরিণত হতে চলেছে। কিন্তু আমাদের কারখানাগুলো চালু রাখতে এবং ভারতের মেক ইন ইন্ডিয়া ও PLI স্কিমকে সফল করতে সস্তা কাঁচামাল প্রয়োজন। ভারত এখন কি করছে? ভারত অত্যন্ত চতুরতার সঙ্গে চীনকে কাঁচামালের সাপ্লায়ার বা যোগানদার বানিয়ে দিচ্ছে। চীন থেকে সস্তায় পার্টস ও র মেটেরিয়াল এনে ভারতীয় কারখানায় তা অ্যাসেম্বল করা হচ্ছে। এর ফলে পণ্যের গায়ে মেক ইন ইন্ডিয়ার আন্তর্জাতিক সিল মেরে আমেরিকা ও ইউরোপের বাজারে সগর্বে চড়া দামে বিক্রি করা হচ্ছে। যে আমেরিকান বাজার চীনের পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে, সেই একই আমেরিকান বাজার ভারতের তৈরি করা সেই পণ্য সানন্দে গ্রহণ করছে। চীন যা সরাসরি পশ্চিমের বাজারে বিক্রি করতে পারছে না, ভারত চীনকে নিজের কাঁচামাল যোগানদার বানিয়ে সেই ব্যবসার প্রধান লাভজনক সুবিধা তুলে নিচ্ছে। তবে এই ভূরাজনৈতিক খেলা কিন্তু কোনো সাধারণ খেলা নয়, এটি একটি ঝুঁকিপূর্ণ গেম অফ থ্রোনস। এখানে ভারতের সামনে একটি বড় চ্যালেঞ্জ ও ঝুঁকি রয়েছে। যদি চীন কোনোদিন সীমান্তে পুনরায় উত্তেজনা তৈরি করে কিংবা ভারতকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, তবে তারা কাঁচামাল সরবরাহ বন্ধ করে দিতে পারে, যেমনটা চীন সম্প্রতি আমেরিকার বিরুদ্ধে রেয়ার আর্থ মিনারেলস আটকে দিয়ে করার চেষ্টা করেছিল। কিন্তু ভারতের স্ট্র্যাটেজিস্ট বা নীতি নির্ধারকরাও তৈরি। ভারত আজ আর আগের মতো দুর্বল অর্থনৈতিক রাষ্ট্র নয়। ভারত চীন থেকে প্রাপ্ত সময়ের সুযোগ নিয়ে দ্রুত অভ্যন্তরীণ কাঁচামাল উৎপাদন শিল্প তৈরি করছে। চীন যখন অর্থনৈতিক সংকটে ভুগছে এবং অর্ডারের জন্য হাহাকার করছে, ভারত ঠিক সেই সুযোগকে কাজে লাগিয়ে চীনের অর্থনৈতিক সক্ষমতা ব্যবহার করে নিজেকে বিশ্ব ম্যানুফ্যাকচারিংয়ের শীর্ষে নিয়ে যাচ্ছে। এটি একটি টেকনিক্যাল জুয়া বা ক্যালকুলেটেড গাম্বল। ভারত যদি সামনের কয়েক বছরে কূটনৈতিক ভারসাম্য সঠিক রাখতে পারে, তবে চীনকে বাণিজ্যিকভাবে একপাশে সরিয়ে ভারত বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি হয়ে উঠবে।
যুদ্ধ এখন শুধু সীমান্তে বন্দুক হাতে সৈন্য দিয়ে হয় না। আধুনিক যুগে আসল যুদ্ধ হয় ট্রেড ওয়ার, সাইবার ওয়ার এবং সাপ্লাই চেন কন্ট্রোলের মাধ্যমে। আর ভারত সরকার এই মুহূর্তে সেই সাপ্লাই চেনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে বিশ্বমঞ্চে চাল চালছে। আপনাদের এই খেলার আরেকটি বড় কূটনৈতিক দিক দেখায়। আন্তর্জাতিক ক্ষেত্রে আগামী দিনে একটি বিশাল অর্থনৈতিক ধামাকা হতে চলেছে। সামনে আসতে চলা ব্রিক্স সম্মেলনে বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ রচিত হতে চলেছে। চীনে প্রেসিডেন্ট শি জিনপিং যখন নয়াদিল্লি সফরে আসছেন, তখন তাদের আলোচনার মূল বিষয়বস্তু কিন্তু কেবল ভারত চীন সীমান্ত সমস্যা নয়, তার চেয়েও বড় ইস্যু হলো ডলারাইজেশন। আমেরিকা যেভাবে সারা বিশ্বের ওপর তাদের কারেন্সি ডলার দিয়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপায়, ভারত ও চীনের মতো বিশাল অর্থনৈতিক পরাশক্তিগুলো এখন নিজস্ব লোকাল কারেন্সিতে লেনদেনের অবকাঠামো তৈরি করছে। নাথুলা কিংবা লিপুলেকের মতো সীমান্ত বাণিজ্য কেন্দ্রগুলোকে সচল করা আসলে এই নিজস্ব কারেন্সিতে ট্রেড করার একটি প্রাথমিক পরীক্ষা। সীমান্ত বাণিজ্য যদি সফলভাবে রূপিতে ও নিজস্ব আঞ্চলিক মাধ্যমে চালানো যায়, তবে ওয়াশিংটনকে স্পষ্ট বার্তা দেওয়া সহজ হবে। বিশ্ব বাণিজ্য চালানোর জন্য আমেরিকান ডলার আর একক শক্তি নয়। ভারত একদিকে আমেরিকার সঙ্গে ভারসাম্য বজায় রেখে প্রযুক্তি ও বিনিয়োগ আনছে, অন্যদিকে চীনকে চাপে রেখে নিজস্ব অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করছে। একেই বলে সত্যিকারের স্বাধীন ও শক্তিশালী পররাষ্ট্রনীতি। পরিশেষে একটা কথাই বলা যায়, হিমালয়ের চূড়ায় সামরিক বাংকারগুলো কিন্তু এখনও সরেনি। দুই দেশের সেনার বন্দুকের মুখ আজও একে অপরের দিকে ঘোরানো, কিন্তু যুদ্ধের ময়দান সীমান্ত থেকে সরে এখন দেশের মধ্যে প্রবেশ করে ইকোনমিক বাণিজ্যের বিশ্বমঞ্চে উঠে এসেছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতের পররাষ্ট্রনীতি কোনো ধরনের ভাবাবেগে চলে না, এটি পরিচালিত হয় চরম বাস্তববাদী জাতীয়তাবাদী ভিত্তিতে। ভারত কোনো দেশের কাছে মাথা নত করেনি, বরং ভারতের বিশাল অর্থনীতিকে ব্যবহার করে আন্তর্জাতিক মোড়লদের বাধ্য করেছে ভারতের শর্ত মেনে ব্যবসা করতে। আশা করি আজকের এই জিওপলিটিক্যাল রিপোর্টটি থেকে আপনারা ভারত চীন সীমান্ত বাণিজ্য খোলার প্রকৃত বাস্তব চিত্রটি বুঝতে পেরেছেন। বিশ্ব রাজনীতির এই রোমাঞ্চকর তথ্যগুলো আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনারা কি মনে করেন, ভারত সরকার কি এই অর্থনৈতিক চালে চীনকে পুরোপুরি পরাস্ত করতে পারবে? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। ভূরাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের এমন সব বস্তুনিষ্ঠ ও আক্রমণাত্মক বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। আমি সুশোভন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো চরম সত্য ও রোমাঞ্চকর জিওপলিটিক্যাল পর্বের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।